আসসালামু আলাইকুম দুইটা ওয়া মিলানো আছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে, আমাদের 12তম ক্লাস এই সেমিস্টারের। আমরা আছি রিডার 8 লেসন 18। গত ক্লাসে আমরা আর ইউরি এবং আরেকটা হচ্ছে আহা র আ ইয়ার, আর একটা হচ্ছে আরা আর ইউরি, এই দুইটা ভার্ব দেখেছিলাম। র আ ইয়ার হচ্ছে 1 নম্বর ফর্ম থেকে, যার মানে হচ্ছে দেখা। আর আর ইউরি 4 নম্বর ফর্ম থেকে, যার মানে হচ্ছে দেখানো। এটা এটা আমরা দেখেছিলাম মোটামুটি। আমি আজকে আর এটা নিয়ে আলোচনা করব না, আপনারা পূর্বের ভিডিও থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। আমরা এর পরে কয়েকটা সেন্টেন্স, এই যে যেটা পড়েছি সেটার আলোকে আমরা কয়েকটা সেন্টেন্স একটু দেখি, এবং সেই সাথে সাথে আমরা ওই সেন্টেন্সের মধ্যে থাকা ভার্বটা নিয়ে যদি আলোচনা করি তখন আমাদের কাছে আরো পরিষ্কার হবে। আমি চলে যাচ্ছি আমাদের স্লাইডে। আচ্ছা, দেখেন এখানে পৃষ্ঠা নাম্বার জিজ্ঞেস করেন না, পৃষ্ঠা নাম্বার হয়তো ভেবে বলতে পারবো না, বইয়ে আছে। আমরা এখান থেকেই দেখি এবং পড়ার চেষ্টা করি। আহ আপনাদের মধ্যে হুজুর, থেকে। পৃষ্ঠা যেটুকু আমি দেখতে পাচ্ছি আপনার এই সেন্টেন্স থেকে 75-এ আছে। আচ্ছা, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এক্সারসাইজ 10.1। জি। আচ্ছা, এখান থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। উম, নাজমুল হাসান, আপনি আসবেন, আগে পড়েন, তারপরে আমরা অনুবাদ করার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাকে ক্ষমা করেন, আমি চেষ্টা করব, কিন্তু একটু হ্যাঁ হ্যাঁ, ঘুম কোনো পাচ্ছে অসুবিধা তো। নেই। একটু আচ্ছা একটু রজিনেস আসতেছে, সারাদিন ক্লান্ত ছিলাম। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি পড়েন। আহ আরানাল মুদাররিসু কিতাবা নাহউই জাদিদান। আচ্ছা, আমার প্রশ্নগুলো শুধু উত্তর দেন, আপনাকে নিজে থেকে বলতে হবে না। কিতাব বা নাহবিন, এটার মানে কি হবে? বা কিতাবু নাহবিন, নাহবুন মানে হচ্ছে ওই যে গ্রামার। ত্রুটি, না 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 ত্রুটি না। না, আমরা পড়ি না ইলমুন নাহবি, পড়ছি না আমরা? নাহু সরফ আচ্ছা, বলে যেটা, আমাদের এই সাবজেক্টের নামই হচ্ছে নাহবিউ। এই যে সেই নাহবু, হ্যাঁ। তাহলে কিতাবা নাহবিন মানে নাহুর কিতাব, মুদাফ মুদাফ ইলাইহি। ঠিক আছে। আচ্ছা, আর এই জাদিদান কার নাত বলতে পারবেন? জাদিদান কিতাবের। গুড, কিতাবের নাত। তাহলে নাহুর নতুন একটা বই, নাহুর নতুন একটা বই। নাহু বলতে গ্রামারের কথা বলা হচ্ছে, হ্যাঁ। নাহুর নতুন একটা বই। আচ্ছা, জি। এবার শুরুতে আছে আরো আনাল মুদাররিসু। আরো আনাটা আমরা একটু দেখি। আর আরো, এটা হচ্ছে 4 নম্বর ফর্মের মাদি। আরো, 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 আরত, আরইনা। তারপরে আন্তা। আড়াইটা। আচ্ছা, তাহলে আরা মানে হচ্ছে দেখানো। তাহলে আরা ইউরি, আরা মানে সে দেখিয়েছে, ইউরি মানে সে দেখায় বা দেখাবে। তাহলে আরা মানে কি হবে? আর মানে আমি দেখি।
না না, সে দেখিয়েছে। সে দেখিয়েছে, সরি। আচ্ছা, এর সাথে যখন অবজেক্ট আসে তখন ইয়াটা হয় না। আর না, এখন অর্থ কি হবে? আর আর সে আমাদেরকে, দেখিয়েছে। সে আমাদেরকে দেখিয়েছে, গুড। এখন দেখেন, পড়েন। আরানাল মুদাররিসু কিতাবা নাহবি জাদিদান। হুম, আহ, শিক্ষক, সাহেব। গ্রামার শিক্ষক সাহেব গ্রামার, নতুন গ্রামার বইয়ের, নতুন বইয়ের গ্রামার আমাদেরকে শিখিয়েছে। না, নতুন একটা গ্রামার বইয়ে আমাদেরকে দেখিয়েছেন। আর না মানে তো দেখানো, আর দেখুন, আর না মানে হচ্ছে আমাদের। তাহলে তিনি আমাদেরকে দেখিয়েছেন, সেই তিনি কে? আল মুদাররিসু, শিক্ষক মুদাররিস। সাহেব। আচ্ছা, কি দেখিয়েছেন? কিতাব, এটা অবজেক্ট, এজন্য মানসুব কিতাব। আর সেই কিতাবটা হচ্ছে মানসুব হয়ে গেছে কারণ অবজেক্ট। আর পরেরটার সাথে মুদাফ মুদাফ ইলাইহি। কিতাব আর নাহউইন, নাহুর একটা বই। আর সেই বইটা হচ্ছে জাদিদান, নতুন। হুজুর, তাহলে আমরা আমরা দেখেছি এটা হতো আরওয়াই না, তাই না হুজুর? আমরা দেখেছি। হ্যাঁ। আমরা দেখিয়েছি। না না, রয় না, রয় না হতো। আচ্ছা, আমরা দেখেছি রয় না, থাকে, ফাইন। আর আমরা দেখিয়েছি আরওয়াই না, তাই না? আরয় না, আমরা দেখিয়েছিলাম, জি। আমরা দেখিয়েছি, জি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আর হুজুর, এর সাথে হচ্ছে, জি বলেন। এখানে হুম। ওই মাথা একটু ঘুরে আসলো। আমি সূরা নাহলের পড়ছিলাম, তো ওখানে 3 নম্বর আয়াতে লেখা আছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা। হুম তো আকাশটাও তো আপনার এখানে অবজেক্ট, এবং পৃথিবীও অবজেক্ট। হুম হুম। আকাশের এখানে জের আসলো, ওইটাতে আবার জবর আসলো মানসুব হয়ে, এটা এটার তো পুরনো, পার্থক্য হ্যাঁ এটা তো পুরনো পড়া, তারপরেও দেখাই, অসুবিধা নাই, দেখেন। সামা ওয়াতুন, অথবা সামাউন, এটার মানে হচ্ছে আকাশ। ঠিক আছে। জি, জি। আচ্ছা, এখন এটা মহিলাবাচক না? সামাওয়াতুন এক বচন, এটার বহু বচন মহিলা আছে। করেন মুসলিমাতুন। আমরা শিখেছিলাম এই প্যাটার্নে, মুসলিমাতুন, এটা এক বচন, হ্যাঁ। এর বহু বচন কি হবে? মুসলিমাতুন। গুড। আর মানসুব মাজরুর হলে মুসলিমা, তিন, মুসলিম মা। তাই না? ঠিক, জি। এখন সামাওয়াতুন দিয়ে করেন। এক বচনটা আগে লিখি আমি, সামাওয়াতুন, এক বচন, হ্যাঁ। বহু বচন কি হবে? সামাওয়াতুন। গুড। মানসুব মাজরুর হলে কি হবে? সামাওয়াতিন। আচ্ছা, 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 এখন ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে। হুম। তাহলে আরো না, এই সেন্টেন্সটা আমরা একটু বিশ্লেষণ যদি করি, আরোটা কি? কারাটা, ভার্ব। আরো, শুনতে পাচ্ছেন? জি হুজুর, বলেন। আরোটা হচ্ছে ভার্ব। নাটা বারবার কি? নাটা, আহ, নাটা, হ্যাঁ, কেউ পারলে বলেন। প্রোনাউন। প্রোনাউন। না না না, প্রোনাউন এটা তো তো আছে। অবজেক্ট। এটা তো অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট। গুড, অবজেক্ট। আচ্ছা, মুদাররিসু কি হবে? ডুয়ার। মুদারিসুল ডুয়ার। ভেরি গুড। কিতাবাটা কি হবে? এটাও অবজেক্ট। অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট টু। আচ্ছা, কিতাবা নাহবিনের সাথে রিলেশন? কিতাব, মুদাফ মুদাফ ইলাইহি। না, নাহুর কিতাব। ঠিক আছে, নাহু বলতে ব্যাকরণ বিদ্যা বলছে। কিতাবু নাহবিন, নাহুয়ের কিতাব। আর এই কিতাবার সাথে জাদিদানের রিলেশন হচ্ছে নাত মানত। ঠিক আছে, এটা অনির্দিষ্ট, এইটাও অনির্দিষ্ট।
এইটা মানসুব, এইটাও মানসুব। এটা পুরুষবাচক, এইটাও পুরুষবাচক। সেম সেম। তাহলে আরা আনাল মুদাররিসু কিতাবা নাহউইন জাদিদান, শিক্ষক সাহেব আমাদেরকে নাহুর নতুন একটি বই দেখিয়েছেন। সামনের দিকে যাই। নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আলী ওসমান নূর, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আচ্ছা দেখেন, একটা শব্দ বলি, পাবলিক লাইব্রেরি। হ্যাঁ, পাবলিক লাইব্রেরিতে গেছেন কখনো? জি। পাবলিক লাইব্রেরি মানে হচ্ছে যে অনেক বই থাকে, যে কোনো মানুষ এখানে এসে বই পড়তে পারে। পাবলিক লাইব্রেরির আরবি হচ্ছে এইটা। আমার সাথে বলেন, আল মাকতাবাতুল আম্মা। বলেন। মাকতাবাতিল আম্মা। হ্যাঁ, এখানে মাজরুর অবস্থায় আছে, মূল শব্দটা হচ্ছে আল মাকতাবাতুল আম্মা। আল আল, মাকতাবাতুল আম্মা। গুড। আচ্ছা, আরেকটা ভার্ব দেখেন, আ খ দা। আখদা মুদারি হচ্ছে ইয়া, খুজু। খুব গুরুত্বপূর্ণ ভার্ব, মানে অনেক ব্যবহার হয়েছে কোরআনে। আখদা ইয়া খুজু, আখদা ইয়া খুজু। আচ্ছা, আখদা ইয়া খুজুর মানে অনেকগুলো অর্থ আছে। হ্যাঁ, তার জি। মধ্যে আখদা ইয়া খুজু যেটা আমরা বলছি, মানে নাসারা ইয়ানসুরু থেকে, এটার মানে হচ্ছে লওয়া। লওয়া মানে নেওয়া, নেওয়া। নেওয়া। ওকে। এখন দেখেন, গদান মানে কি? আচ্ছা, আপনি গদান আগে এটা মানে পড়েন, এটা আগে পড়েন। আগামীকাল। হ্যাঁ, পড়েন আপনি আগে পুরো সেন্টেন্সটা। গদান সাখুজুকুম ইলাল মাকতাবাতিল আম্মাতিল ওয়া উরিকুমুল মাআজিমা কুল্লাহা। এখন অর্থ করার চেষ্টা করেন তো। গদান সাখুজুকুম, আগামীকাল। সাখুজুকুম, সা তোমরা হচ্ছে আনবা। ভবিষ্যতের। তোমরা আনবা। না না না, আ খুজু মানে কি? আখুজু মানে আমি আনবো। আমি আমি নিব, আমি নিব নিব নিব। নিব। আর সিন ও মানে আচ্ছা। ভবিষ্যৎ। হ্যাঁ, তাহলে সা ভবিষ্যৎ। আ খুজু মানে আমি নিব। আর কুম মানে কি তাহলে? তুম মানে তোমরা। তোমাদের। তোমাদের। এখন বলেন, গদান সা আ খুজুকুম, এটার মানে কি হবে? আগামীকাল আমি নিব তোমাদের। গুড। কোথায়? ইলাল আগে। মাকতাবাতিল আম্মাতি, এই পাবলিক লাইব্রেরিতে। গুড। আচ্ছা, আর ইউরি। ইউরি, ইউরি থেকে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন তো। ইউরি, ইউরি মানে সে পুরুষ দেখায়। ইউরি। ইউরি, তুরি, তুরি, গুড, গুড, উরি, গুড। নুরি। মাশাআল্লাহ। উরি, তাহলে উরি মানে কি? আমি দেখাই। আমি দেখাই। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি তো বেশ ভালো আনসার করতে পারেন। আপনার থেকে আগায় ছিল নাজমুল হাসান, এখন আপনি তো নাজমুল হাসানের থেকে আগায় গেছেন। আমি আনসার করতে পারলো, খাতায় আমি জিরো। আচ্ছা, উরিকুম এটার মানে বলেন। উরি কুমুল মাজিকুম, মাজিমা, আজিমা। মাজিমা কুল্লাহা। উরি কুম, আগামীকাল আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, ওই। উরিকুম, গুড। আমি তোমাদের হ্যাঁ। দেখাবো। মুজামুন মানে ডিকশনারি, এক বচন। আর তার বহু বচন হচ্ছে মাআজিমু। এটা অবজেক্ট হইছে, এজন্য আল মাআজিমা। আর কুল্লাহা মানে হচ্ছে সব, তাহার সব। ঠিক আছে। ওই ডিকশনারির সব আমি দেখাবো। হ্যাঁ, সব ভার্সন বা সব ধরনের ডিকশনারি তোমাদেরকে দেখাবো। এখন আপনি পুরো সেন্টেন্সটা পড়েন এবং অনুবাদ বলেন। গদান সাখুজুকুম ইলাল মাকতাবাতিল আম্মাতি ওয়া উরিকুমুল মাআজিমা কুল্লাহা। আগামীকাল আমি আহ, আহ, আমি তোমাদেরকে নিব
ইলাল মাকতাবাতি, এই পাবলিক লাইব্রেরিতে এই ডিকশনারি এবং সব রকমের ডিকশনারি দেখাতে। হ্যাঁ, ওয়া উরিকুমুল মাআজিমা কুল্লাহা, না, সেখানকার এবং আমি সব আমি রকম ডিকশনারি দেখানোর জন্য। ডিকশনারিকে দেখাবো। গুড। তাহলে আমরা দুটো জিনিস আপনাদের সামনে আর কি ফোকাস করার চেষ্টা করছি। একটা হচ্ছে র আ, আহ, ইয়া র, এটা মানে দেখা। আর একটা দেখা। হচ্ছে আর, আর ইউরি, হচ্ছে দেখানো। দেখানো। হুম, আর, জি ইউরি, দেখানো। তাহলে দেখানো ব্যাপারটা নিয়ে আসছি আপনাদেরকে। আচ্ছা, তারপরে আর একটা বলেন। এখানে একটা শব্দ বলে দিই, জাওয়াজা। জাওয়াজা, হ্যাঁ, এটার মানে হচ্ছে শিডিউল। হুজুর একটু যদি জাওয়াজা। কষ্ট করে এই যে আখাজা ইয়া আখুজু হুম, স্পেলিংটা একটু দয়া করে দেখাবেন। তো আমি অনেকক্ষণ চেষ্টা করলাম এটাকে তুলে আনতে। আ খ জা, যা, আর ইয়া খুজুরা কি হবে? ইয়া ইয়া খুজু। হ্যাঁ, আমি এটাই খু ভাবছিলাম। জু। তাহলে খুজু যখন হবে তখন এটা ইয়াটা কি চলে যাবে? ইয়া আমি খুজু আমি তা আমি খুজু। জি। আচ্ছা, বলেন ইয়া খুজু তা খুজু তা ইয়া খুজু খুজু। তা খুজু তা খুজু খুজু, এখানে আচ্ছা, আছে দুইটা হয়ে গেল। দেখেন হুম। খুজু এটা ছিল মূল শব্দ, ঠিক আছে? জি, এখন তাহলে এটা একটা এভাবে আলিফে লেখা হয় না। হামজা একটা লম্বা টান হলো, তাই তো? এই হ্যাঁ, হ্যাঁ। খুজু। যেহেতু আমি এটাই ভাবছিলাম, তো জাস্ট একটু আপনার আরো নিশ্চিত হলাম যে হ্যাঁ, এটা জি, ঠিকই আছে আমার ভাবনা। ঠিক আছে, ধন্যবাদ। জি হুজুর। আচ্ছা, জাওয়াজা মানে হচ্ছে পাসপোর্ট, ঠিক আছে? জাওয়াজা মানে হচ্ছে পাসপোর্ট, অথবা জাওয়াজা সাফার মানে হচ্ছে পাসপোর্ট, ঠিক আছে? এখন জি। বলেন। আরিনি জাওয়াজা সাফারিকা হুম, ইয়া আহমদ। আরিনি, আরিনি কি যেন বললেন না? আচ্ছা, আরিনিটা আমাদের দেখা দরকার। আরিনি, হ্যাঁ। আচ্ছা, দেখেন জি আরিনি কোথা থেকে আসলো সেটা একটু দেখাই। আরিনি, আচ্ছা, আর, ইউরি, এটা হচ্ছে 4 নাম্বার ফর্ম। এখন ইউরি দিয়ে বলেন, কেবলই বলছেন আপনি ইউরি। তুরি, ইউরি, তুরি। আচ্ছা তুরিটাই আমরা রাখি, তুমি পুরুষ ধরলাম এটা, হ্যাঁ। এটাকে আমরা আমর বানাবো। তুরি আমর বানাতে গেলে কি, ওই যে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে তুরির সাথে একটা হামজা আছে, তু আরি। তু আরি। 4 নাম্বার ফর্মে থাকে না? এই যে যেমন জি দেখেন, আসলামা, আসলামা, সরি, ইউ আসলিমু, এটা ছিল মূলত ভার্ব। কিন্তু ইউ জি। আসলিমুর হামজাটা লেখা হয় না, কিন্তু মাদি তো মুসলিম। মুদা, সরি, আমর তৈরি করার সময় চলে আসে সে। মূলত শব্দটা আসলামা ইউসলিম এভাবে ব্যবহার হয়। তো ইউরি ও, মূলত তাইলে হচ্ছে আরিনি। ইউআরি, তুরি মূলত তুয়ারি। এখন তুয়ারিকে আপনি আমর করেন, আমর করতে গেলে প্রথম ধাপ কি? মাজুম। তাহলে এখানে মাজ্জুম করলাম, পাশাপাশি দুইটা সুকুন হয়ে গেল, কি করতে হবে আমাদেরকে? ইয়া উঠে যাবে। ইয়া উঠে যাবে, তারপরে তু উঠে যাবে। তু আরি উঠে, হবে শুধু। মাশাআল্লাহ। আরি মানে কি এখন? আরি দেখাও, মানে তুমি দেখাও। দেখ, আচ্ছা, দেখাও। আর নি হ্যাঁ, মানে? আমাকে, গুড, তাহলে আরি নি মানে কি হবে? আমাকে দেখাও। গুড, বলেন। আরিনি জাওয়াজা সাফারিকা হুম, ইয়া আহমদ। আমাকে যাওয়া পাসপোর্টে সাফারিকা, এখানে কি ওই একসাথে তোমার পাসপোর্ট, জাওয়াজ আর তোমার সাফার, এটার মানে হচ্ছে পাসপোর্ট, হ্যাঁ। সাফারিকে তোমার যাওয়াজা তোমার সাফারিকা। জাওয়াজা সাফারিক, কা মানে তো তোমার, জাওয়াজা তোমার সাফারিন মানে হচ্ছে পাসপোর্ট, হ্যাঁ। passport দিতে হবে। মানে আমার মাঝে মানে ওই ইসে কতগুলি কলকালো ওদেরই চলে সাফারা বোধহয় অফিসকে বলে কিনা। আবার এই না না, জাওয়াজা যাওয়াটা সাফার মানে হচ্ছে পাসপোর্ট, জাওয়াজা সাফারিন। ওরা পাসপোর্ট অফিসকে জাওয়াজাত বলতো, এটা মনে আছে। আচ্ছা, আচ্ছা, ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট কে, হ্যাঁ। হ্যাঁ।
আরিনি জাওয়াজা সাফারিকা ইয়া আহমাদু। হুম, আমাকে তোমার পাসপোর্ট দেখাও হে হে আহমদ। আহমদ। গুড। এবার কোরআনের আয়াত। হ্যাঁ, দেখেন, জি। আগে আয়াতটা তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাজ্জাবা ওয়া আবা। আচ্ছা, ওয়ালাকদ মানে এবং অবশ্যই অবশ্যই, ঠিক আছে। জি। ওয়ালাকদ মানে অবশ্যই অবশ্যই, একটু জোরালো ভাবে, তো অবশ্যই অবশ্যই তো আর অনুবাদ হয় না, আপনি ভেবে আচ্ছা, নিবেন যে অবশ্যই ওয়ালাকদ। ওই আর কি, জোর দিয়ে অবশ্যই জি, বলতেছে। তাহলে আরই না, আরই না আরাইনাহু, অর্থ কি হবে? আরাইনাহু, আহ আরিনা থেকে কি যেন বললাম, ভুলে গেলাম। আর, আর আর, আরই না মানে আরই, আরই না তারা মহিলারা দেখিয়েছে, আরয়তা দেখি। তুমি পুরুষ দেখিয়েছো, সেখান থেকে আরয়তুম তোমরা পুরুষ দেখিয়েছো, আরয়তি তুমি মহিলা দেখিয়েছো, আরয়তুন না তোমরা মহিলা দেখিয়েছো, আরয়তু আমি দেখিয়েছি, আরয়না। আমরা দেখিয়েছি আর হু মানে তাকে। তাহলে তাকে। এত কি আচ্ছা, অর্থ বলেন? আল্লাহ। হ্যাঁ, এখান থেকে বলেন অলাকদ। লাকাদ আরাইনাহু, ব্যাস, এটার অর্থ বলেন। অবশ্যই আমরা তাকে দেখিয়েছি। কি দেখিয়েছি দেখেন? আয়াতিনা, আমাদের আমাদের নিদর্শন সমূহ। আয়াত মানে নিদর্শন, ঠিক আছে। নিদর্শন। আচ্ছা, এই আয়াত ওই আয়াত সেম না, না? না, সেম, সেম। আমরা সেম। যেটাকে কোরআনের আয়াত বলছি, আচ্ছা। এইটা কিন্তু মানে এক বচন দেখেন, এটা হচ্ছে আয়াতুন, এটার মানে হচ্ছে নিদর্শন। এখন কোরআনের আর সেন্টেন্স আরবি হচ্ছে জুমলাতুন। তো কোরআনের এক একটা জুমলাকে আয়াত বলা হয় এই জন্য, এটার মর্যাদা বোঝানোর জন্য। মানে যেহেতু কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তো হ্যাঁ। এই জন্য এই আল্লাহর কথাকে এক একটা নিদর্শন হিসেবে ধরা হয়, মর্যাদাপূর্ণ করে, যে এগুলা সেন্টেন্স না হয়ে এগুলা হচ্ছে আয়া, মানে নিদর্শন। হ্যাঁ, আল্লাহর কথা যেহেতু, সেহেতু এটাকে মর্যাদা দিয়ে আয়া বলা হয়। আয়া, আয়াতুনের বহুবচন হচ্ছে আয়াতুন। আয়াতুন, আর মানসুব মাজরুর হলে কি হবে? আয়াতিন। আয়াতিন, ঠিক আছে। আর জি। এটা যদি একটা জের হয়ে নুন জবর না হয়, আমাদের আয়াত আমাদের আয়াত। বা আমাদের নিদর্শন। হ্যাঁ, জি। নিশ্চয়ই আমরা দেখিয়েছি আমাদের তাকে আমাদের নিদর্শন সমূহ। কুল্লাহা মানে সব। সবকিছুই। ফাকাজ্জাবা ওয়া আবা, এটা বুঝি নাই হুজুর। কাযযাবা ইউকাযযিবু মানে মিথ্যা প্রতিপন্ন করা, আর আবা মানে অস্বীকার করা, ফা মানে অতঃপর। আল্লাহ অথচ বলছেন তারা মিথ্যা অতঃপর সে, মিথ্যা অতঃপর বলল সে, এবং অতঃপর অতঃপর সে মিথ্যা প্রতিপন্ন করলো এবং অস্বীকার করলো। সুন্দর। তাহলে আবার আয়াতটা পড়েন এবং অনুবাদ বলেন। লাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাজ্জাবা ওয়া আবা। অনুবাদ বলেন। নিশ্চয়ই আমরা, অবশ্যই আমরা তাকে নিদর্শন সমূহ দেখিয়েছি, অতঃপর এই সব সব নিদর্শন সমূহ দেখেছি, তারপরেও সে অস্বীকার করলো এবং আহ মিথ্যা প্রতিপন্ন করলো। মিথ্যা প্রতিপন্ন করলো। গুড। একটা হচ্ছে মানে শুধু মিথ্যা বলেনি, সে সেটাকে বলল, মানে মিথ্যা হিসেবে ঘোষণা দিল, স্বীকৃতি দিল, এবং জি, অস্বীকারও করলো। অস্বীকার করলো। এই যে আয়াতের প্রথম শব্দ যে লাকদ, এই হুম, প্রথম লাটা তো বোধহয় প্রারম্ভিক লাম না হুজুর? জি জি জি। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা আয়াত সবাই লক্ষ্য করেন। হুয়াজি হুয়াল, ইউরি। হুয়াল্লাযী, ভুল আছে বানান আর কি। আচ্ছা, হুয়াল্লাযী, ওয়াও এসে লামকে ধরবে। হ্যাঁ, আচ্ছা, হুয়াল্লাজি ইউরিকুম হুম,
আয়াতি ওয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা। আচ্ছা, এটা আবার পড়েন এতটুকু। ওয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি, এটার অর্থ বলেন। ওয়াল্লাযী তিনি, ইউরিকুম তোমাদের কাছে তোমাদেরকে চান, তোমাদেরকে দেখান। তোমাদেরকে দেখান, সরি। তিনি, যিনি তোমাদেরকে দেখান কি? ও আচ্ছা, তিনি যিনি তোমাদেরকে দেখান আয়াতিহি এই আয়াত সমূহ, তার আয়াত সমূহ, তার নিদর্শন সমূহ, নিদর্শন সমূহ, ওয়ায়ুনাজ্জিলু এবং নাজিল করেন। এবং নাজিল করেন তোমাদের জন্য মিনাস সামাই রিজকা। সামাই রিজকা মানে মিনাস সামা মানে কি? সামা কি আকাশ থেকে? আকাশ থেকে। রিজক, রিজ রিজকন মানে কি? আপনি, রিজকনের অনেক অর্থ হয়। খাবার, রিজিক। ঠিক আছে। রিজিক, রিজিক মনে হচ্ছে আর কি নাকি? রিজকুন, রিজকুন হচ্ছে মারফু, এখানে অবজেক্ট, এই জন্য মানসুব হয়েছে রিজকন। আচ্ছা, রিজকান। রিজকুন মানে রসদ। ঠিক আছে, জীবন আচ্ছা ধারণের রসদ বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা। রিজিক জি মানে হচ্ছে জীবন ধারণের রসদ, অর্থাৎ জীবন ধারণ করতে যা যা লাগে সবকিছুই রিজিক, হ্যাঁ, সবকিছুই আচ্ছা। রিজিক। তাহলে জি হুয়াল্লাযী ইউরিকুম, এই যে ইউরি, তিনি তোমাদেরকে দেখান, আয়াতিহি, তার নিদর্শন সমূহ, ওয়ায়ুনাজ্জিলু লাকুম, এবং নাজিল করেন, মিনাস সামাই, আকাশ থেকে, রিজক, জীবন ধারণের রসদ। ঠিক জি আছে। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আহ থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত আসছে আমাদের সামনে। এই আয়াতটা খুবই, সব আয়াতই সুন্দর, এটা অনেক একটা ঘটনাবহুল আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের একটা গল্প। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন মহানবী ছিলেন, যিনি মানে নবীদের পিতা, এবং অসম্ভব রকমের কষ্ট এবং সংগ্রামের মধ্যে থেকে তার জীবনকে তিনি অতিবাহিত করেছেন। এবং তার মর্যাদা হচ্ছে খলিল। খলিল মানে হচ্ছে একান্ত বন্ধু, হ্যাঁ। তিনি হচ্ছেন খলিলুল্লাহ, মানে আল্লাহর একান্ত বন্ধু। আল্লাহ বলেন, অত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে, মানে একান্ত বন্ধু হিসেবে, খলিল, একান্ত বন্ধু হিসেবে একসেপ্ট করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালামের জীবনী যারা জানেন না, তারা এটা জানার চেষ্টা করবেন। এবং ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালামের জীবনের সাথে আমাদের লিগেসি জড়িত, হ্যাঁ। জি, শিওর। ডক্টর সিরাজুল আলম রাকিব, প্লিজ আপনি আসবেন। ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালামের জীবনের সাথে আমাদের আমাদের সবকিছু জড়িত, হ্যাঁ। আমরা কোথা থেকে আসছি, কি ছিলাম, তো এইটা আমাদের সবার অস্তিত্বের পরিচয়, হ্যাঁ। যদি আমরা না জানি তাহলে সেটা আমাদের অস্তিত্বের সংকট হবে। ইব্রাহিম আলাইহিসসালামকে না জানা অস্তিত্বের সংকট। কে? জি, প্লিজ ডাক্তার সাহেব আপনি আসেন এবং পড়েন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। وإذ قال إبراهيم ربي ربي أرني كيف ت- كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي হুম, وإذ এবং যখন হুম, কলা ইব্রাহিম ইব্রাহিম বললেন হুম, রব্বি রব হে আমার রব হুম। আহ, আরিনি আরিনি হলো আমাকে দেখাও। আপনি, তুমি আমাকে দেখাও বা আপনি আমাকে দেখান। জি বলেন।
আচ্ছা, উনি উম, আমরা ওনার জন্য একটু অপেক্ষা করি, উনি নিজে থেকে বলতে চাইছেন। নেটওয়ার্কের ডিস্টার্ব হয়তো। আচ্ছা, এখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন যে, হে আল্লাহ, তুমি কিভাবে মানে মৃতকে কিভাবে জীবিত করো। তখন আল্লাহ বলছিলেন যে, তুমি কি ইব্রাহিম বিশ্বাস করো না? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছিলেন যে, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আমার মনের প্রশান্তির জন্য, আমার হৃদয়ের একাগ্রতার জন্য আমি এটা দেখতে চাই। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, 4টি পাখি নাও এবং তাদেরকে পোষ মানাও। হুম? তারপর তাদেরকে জবাই করে, কেটে টুকরা টুকরা করে, তাদেরকে প্রতি টুকরা একটা পাহাড়ে রেখে দাও। তারপর তাদেরকে ডাক দাও, তারা তোমার কাছে ছুটে আসবে। তো এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা দেখাইছিলেন যে আল্লাহ কিভাবে এই এই জীবিত মৃত থেকে জীবিত করবেন। হ্যাঁ, তো সেটা এখানে ভার্ব আছে। ভার্ব আছে হচ্ছে আরিনি আছে, তুহ ই আছে, তুমিন আছে, ইয়াতমাইন্না আছে। 4টা ভার্ব আছে। এই ভার্ব গুলোকে যদি আপনারা বুঝতে পারেন, তাহলে বাকি হরফ এবং নাউন গুলো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে ইতিমধ্যে। ও সরি, 5টা ভার্ব আছে। কলা, তো কলা কিন্তু সম্পর্কে এখানে আপনারা জানেন। ইজা তো যখন, ইজটা কি করে হলো? আচ্ছা, ইজ এবং ইজা কি আপনাদেরকে পড়ানো হয়নি? নিশ্চয়ই পড়িয়েছেন, কিন্তু হয়তো আমি ভুলে গেছি। আপনাদের কি কেউ কারো মনে আছে ইজ এবং ইজার কোনো পার্থক্য বা কোনো নিয়ম কি আমরা পড়েছি? আচ্ছা, যদি না পড়ে থাকি তাহলে আসবে আমাদের সামনে। ইজ এবং ইজা একই ধরনের, হ্যাঁ, একই ধরনের শব্দ। কিন্তু ইজ এবং ইজার মধ্যে একটা ছোট পার্থক্য আছে, এটা সামনে আসবে, তখন আমরা জানবো ইনশাল্লাহ। অথবা আমরা পড়েছি সম্ভবত, কেউ যদি একটু মনে করায় দিতে পারেন পড়ছি কিনা। আচ্ছা, ওনার লাইনটা চলে গেল। অন্য একজন আসবেন প্লিজ। এখানে যে ভার্ব গুলো আছে সেগুলো তো আমরা পড়বো, তার আগে একটু পড়ে নেই। কে আসবেন প্লিজ? একজন আসেন। জি, মোহাম্মদ মুস্তফা, আপনি বলেন যেহেতু আপনি আছেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চেষ্টা করব। আসসালাম। ওয়াইজ কলা ইব্রাহিমু, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হুম রব্বি। হুম এখানে একটা ইয়া ছিল, একটা ওই ইয়া ইয়াটা ছিল সেটা, লেখা হ্যাঁ। হয় না, হ্যাঁ। আচ্ছা, লেখা হয় না, অর্থাৎ এটা আহ, আমাকে ধরে নিতে হবে ইয়াটা ইমপ্লাইড। হ্যাঁ, এখানে আচ্ছা। এটাকে বলে হচ্ছে উম, একটা কারণে এটা চলে যায়, ইয়াটা আমরা পরে শিখবো এটা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। রব্বি, হে আমার রব, আরিনি, আমাকে দেখাও, কাইফা, কিভাবে, নুহ ইল মাউতা, নুহ ইল তুহ অর্থ, তুহ নুহটার ই তুহ নুহিটার। ই ও, তুহ ই, তুহি অর্থ। আচ্ছা, আহিয়া ইউহ ই অর্থ হচ্ছে জীবিত করা। এর আগের দিন আমরা দেখিয়েছিলাম। আহিয়া ইউহ ই অর্থ হচ্ছে জীবিত করা। আচ্ছা, আমরা ঠিক একটু আছে। নিয়ে আসি। তুহ ই, আহ ইয়া আহিয়া ইউহ ই মানে হচ্ছে জীবিত করা। তাহলে ইউহ ই থেকে ডুয়ার ইন পকেটের 5টা বলেন। ইউহ ই, তুহ ই, তুহ ই, উহ উহ ই ই, ই, নুহ ই। নুহ ই। গুড। তুহ ই, আচ্ছা, তুহি তুমি, অর্থাৎ তুমি সেক্ষেত্রে। হুম। তুহি, আহ, আম, আপনি জীবিত করেন, ইলাল মাউতা, মৃতকে, কলা আও লাম ইউ মিন। কলা আওয়ালাম তুমিন। এটা হলো আবা, আবা অর্থ। কলা আওয়ালাম তুমিন। আচ্ছা, কলা মানে হচ্ছে আল্লাহ বললেন। আচ্ছা, এখানে আচ্ছা, তাহলে কলা আওয়ালাম। আওয়ালাম ঠিক না, এখানে এভাবে হবে না। আমি নিয়ে আসছি, সরি। তাহলে এখানে কি একটা ফুল স্টপ হবে অথবা কমা জাতীয় কিছু না? না না, আমি বলছি। আচ্ছা। আচ্ছা, আওয়ালাম একসাথে হবে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আওয়ালাম মানে হচ্ছে হ্যাভ নট। লাম তো আমরা জানি, হ্যাঁ। তার সাথে হচ্ছে আও,
বা আওয়া। আওয়া মানে হচ্ছে মানে নয় কি, এই ধরনের। লাম মানে তো না, আমরা জানি। আর তার সাথে প্রশ্ন, হ্যাঁ, আওয়া লাম, নয় কি। আর হুম, লাম এসে মুদারিকে কি করে? মাজজুম করে, মাজ্জুম করে এবং অর্থটা অতীতের না অতীতে বোধক না বোধক করে, না নিয়ে যায়। বোধক করে। তাহলে তা আওয়ালাম তুমিন, নয় কি, তুমিন অর্থ একটু আগে তো আওয়ালাম পেলাম। তুমিন, তুমি তু আমানা ইউমিনু মানে বিশ্বাস করা, তুমি আচ্ছা, কি আমানা তো বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? কলা বালা, এই কলার কে? ইব্রাহিম। ও আচ্ছা, এই ধর আমাদের এই যে এই অ্যারাবিক এই লেখার স্টাইলের মধ্যে, যেমন এগুলো তো বাংলা ইংরেজিতে সাধারণত একটু কমা থাকে অথবা ফুল স্টপ থাকে, এগুলো কি থাকে না? না হুজুর, তাহলে তো আমাদের জন্য সুবিধা হয় বুঝতে যে কার কথা শেষ কার কথা শুরু। আচ্ছা, এখন আচ্ছা আপনি ঠিক আছে, বুঝতে আস্তে আস্তে আপনার হয়ে যাবে। ইনশাআল্লাহ জি। ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করুন। কলা বালা, বালা মানে নিশ্চয়ই, তাই না হুজুর? নেগেটিভ কোয়েশ্চেনের পজিটিভ আনসার। আচ্ছা, কলা বালা, আহ, নিশ্চয়ই। অলা কিল্লা, কিন্তু। অলা কিল ওয়ালাকিন, লিয়াত, হ্যাঁ লি, অলা কিল মানে, হ্যাঁ অলা কিল মানে কিন্তু, তাই না হুজুর? জি জি। কিন্তু লিয়াত মাইন্না, আচ্ছা, লিয়াত এখানে মাইন্না। লিয়াতমা ইন মূলত শব্দটা, হ্যাঁ, লিয়াতমা ইন। আর এই নুনটা হচ্ছে উম, জোড়া জোর দেওয়ার একটা নুন, এটা আমরা এখনো শিখিনি। আপনি শুধু এটা জানেন যে এটা হচ্ছে একটা জোরালোকরণ নুন, সামনে শিখবো। লিয়াতমা ইন্না। আচ্ছা, আতমা আ, ইউ, ইতমা আ, ইয়াতমা ই মানে হচ্ছে মানে কি বলে এটাকে, ইতমেনান বলে না, এটাকে হচ্ছে স্যাটিসফ্যাকশন, হ্যাঁ। ও আচ্ছা, আমার সন্তুষ্টি, জি। সন্তুষ্টির জন্য। লিয়াতমা ইন্না কলবি, আমার হৃদয়ের স্যাটিসফ্যাকশনের জন্য, হ্যাঁ? কলবি, আমার হৃদয়ের, আমার মনের, মনের আমার, প্রত্যাশা, হ্যাঁ আমার হ্যাঁ, আত্মতুষ্টির জন্য, আমি সন্তুষ্টির দেখতে চাই। জন্য দেখতেছে। আচ্ছা, জি হুজুর, তাহলে আবার পড়বো। বলেন। ওয়াইদ কলা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি, হে আমার রব, আর নি, আরিনি, আমাকে দেখান, কাইফা তুহ ই, কেমন করে জীবিত করেন, তুহ ইল মাউতা, মৃতকে। কলা লাম, আওয়ালাম আওয়ালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নয় কি, নয় কি, ইউমিন, তুমিন, বিশ্বাস করো। ও তুমিন, তুমি কি বিশ্বাস করো না? কলা, ইব্রাহিম হাসান বললেন, বালা, নিশ্চয়ই বিশ্বাস করি। অলা কিন্না, কিন্তু। লিয়াত মাইন্না, মাইন্না, কিন্তু আমার সন্তুষ্টির জন্য। কলবিন, আমার হৃদয়ের বা আমার মনতুষ্টির জন্য আমি এটা দেখতে চাচ্ছি। গুড। আচ্ছা, আপনার সাউন্ড কমে গেছে, আমরা না, আমারটা তারপরে ফোন যে, এসেছিল, আচ্ছা আমারটা এবার ফোন ঠিক এসেছিল। আছে জি, তারপরে এটা বলেন। 4 নম্বর, হাজা খালকুল্লাহে, ব্যাস, এটার অর্থ বলেন। এটা আল্লাহর সৃষ্ট। আল্লাহর সৃষ্টি, ঠিক আছে, বা আল্লাহর সৃষ্ট, ঠিক আছে, আল্লাহর হ্যাঁ, সৃষ্ট। শুধু এই আচ্ছা, খালকিন, এটা ক্রিয়েশনটা কিভাবে, ফরমেশনটা? এটা এটা আমি একটা মাজদার, 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 মাজদার খলকুন, খালকুন, ঠিক আছে। হাজা খালকুন, আর এটা হাজা মুদাফ তাহলে, মুদাফ ইলাইহি, হাদা তাহলে এটা, খলকুল্লাহি, আচ্ছা ঠিক আছে। তাহলে হ্যাঁ, এটা হাজা আল্লাহর। খালকুল্লাহে, আল্লাহর সৃষ্টি বা আল্লাহর সৃষ্ট। ফা ফা বলেন। রুনি, ফা হ্যাঁ, রুনি, বহু বচন মাজা ফা, খলকাল ওইটা লাযিনা। এটা এটা পরে আচ্ছা যান। পরে, আচ্ছা ঠিক আছে। আরুনিটা আমরা আগে করি। ফা ইয়েস, মানে অতঃপর। অতঃপর। আর আরুনি, এটা আমরা একটু দেখি, আরুটা আগে দেখি, হ্যাঁ। আচ্ছা দেখেন, বহু বচন আমরা শিখেছি বা আহ, ইউরি, আর, ইউরি, ইউরি। আচ্ছা, ইউরির বহু বচন হচ্ছে
ইউ ইউ রওনা, সরি, এখানে আচ্ছা, তুরি না, সরি, তুরি তুরি, হ্যাঁ তুরিটাতে আসেন, বহু বচন, ইউরি, তুরি, তুরি, উরি, নুরি। আচ্ছা, এইবার বহু বচন, ইউরিনা, তুরিনা। তুরিনা। এই তুরিনা হচ্ছে বহু বচন, তোমরা পুরুষরা দেখাও, দেখাও। তোমরা পুরুষরা দেখাও, তুরিনা। এখন তুরিনাকে আমর করেন তো, আমাকে হবে আপনার মূলত এখানে তু আরিনা, হ্যাঁ তুয়ারিনা। ইর, ইর না নাকি ইর না, না তো তু আর হবে না, ইন। আরিনা। এখন এটা নুন আসে, নুন যায় গ্রুপের, জি। নুন চলে গেল, আর কি চলে যাবে? আর আপনার যে তা চলে যাবে, তু তখন চলে কি যাবে। হলো? আরি। আরি, আরি, তুমি দেখাও। না এখানে, হ্যাঁ আরু, আরি। আচ্ছা, আর এখানে আছে আরু, আরু নি। এটা হচ্ছে সূরা লুকমান আয়াত 11। আচ্ছা, আমাকে একটু দেখতে দেন। আচ্ছা, এখানে একটা ভুল আছে, ভুলটা হলো, আমাকে একটু সময় দেবেন প্লিজ। জি, পেয়েছি। আমার একটা ভুল হয়েছে এর আগে, এটা দেখেন, এই এই যেটা কেবল দেখালাম এটাতেই ভুল হয়েছে, সেটা হচ্ছে তুরি যেটা, এটার বহু বচন হচ্ছে তু রু না, তু রু না, হ্যাঁ এইটা তু রু না হবে, তু রি না হবে না, তু আরু না মূলত হচ্ছে, তু আরু না মানে তোমরা পুরুষরা দেখাও, তু আরু না, তু আ রু না। এটা ওয়াও হয়ে যাবে। হ্যাঁ, তো এখন যদি নুন আসে, নুন যায় গ্রুপের হয়, নুনটা চলে যায়, আলিফ আসবে, হ্যাঁ। আরু। আর এখান থেকে তু চলে যাবে, তাহলে আরু মানে তোমরা দেখাও, তার আগে বসলো ফা, ফা জবর ফা, অতঃপর তোমরা দেখাও, নি, নি মানে আমাকে, ফা আরু নি, কিন্তু আপনার যে হুজুর টেক্সট বুকে কিন্তু ইয়েটা নেই, মাঝখানের ওই যে আলিফ নাই, আলিফ হ্যাঁ প্রোটেকশনটা এটা নেই। থাকবে না, হ্যাঁ। ফা ওটা কি আরু উঠে যাবে নি, হুজুর? হ্যাঁ ওটা উঠে যাবে, যখন অবজেক্ট আসবে তখন উঠে যাবে, আচ্ছা ঠিক। ফা আরু নি, হ্যাঁ অতঃপর তোমরা আমাকে দেখাও, হাজা খলকুল্লাহি, এইটা আল্লাহর সৃষ্টি, ফাআরুনি অতঃপর তোমরা আমাকে দেখাও। এবার বলেন। মাজা খলকল লাজিনা। হুম, মান দুনিহি। মিন মাজা কিভাবে? দুনিহি, মিন দুনিল্লাহ, মিন মিন দুনিহি। হুম, মাজা মানে কিভাবে? কি কি খল কি, কি, কয় সরি কি। দীর্ঘি, কয় খল, দীর্ঘিকারে হ্যাঁ কি, কয় দীর্ঘে, জি হ্যাঁ কি মানে
প্রশ্ন নয়। মাজা খলাকাল লাজিনা, মিন দুনিহি, কিভাবে সৃষ্টি করেছে তারা কি, তারা, না কি, কিভাবে কি সৃষ্টি কি করেছে, সৃষ্টি কি করেছে তারা, মিন দুনিহি, তাকে ব্যতীত, মানে তাকে আল্লাহকে ব্যতীত। ব্যতীত, মানে জি। আল্লাহকে বাদ দিয়ে তারা আর কোন সৃষ্টিকর্তাকে পেয়েছে এটা বুঝাচ্ছে ভাবধারা। মানে হলো কারো একজনের বক্তব্য যে এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, অতঃপর আমাকে তোমরা দেখাও আল্লাহ বাদে তারা কি সৃষ্টি করতে পারছে, মানে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে আর কোন সৃষ্টিকর্তা আছে, আল্লাহকে বাদ দিয়ে আর কোন সৃষ্টিকর্তা আছে, অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কে সৃষ্টিকারী আছে, এটা জিজ্ঞেস করা হচ্ছে। জি হুজুর, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, এটা আমরা একটু আগে দেখে নেই। সেটা হচ্ছে আল্লাযী, মানে হচ্ছে স- যে বা যিনি। দ্বিবচন হচ্ছে আল্লাযানি, আর বহুবচন হচ্ছে আল্লাযীনা। তাহলে আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, প্রথমটা আর দ্বিতীয়টা, সরি প্রথমটা আর তৃতীয়টা হচ্ছে মাবনি, মানে এরা মারফু মানসুব মাজরুরে আল্লাযী থাকবে, আল্লাযীনাই থাকবে। দ্বিতীয়টা হচ্ছে মুরাব, এটা মারফুতে আল্লাযানে, মানে শেষে আলিফ লাম আলিফ নুন, আর মানসুব মাজরুর হলে আল্লাযাইনি, ইয়ানুন আসবে শেষে। তাহলে আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা। আর আল্লাযানে যদি মানসুব অথবা মাজরুর হয় তখন আল্লাযাইনি হবে, যাইনি, এই যে দ্বিবচন, এটা আমরা পড়েছি আগে। দ্বিবচন যদি মানসুব অথবা মাজরুর হয় তাহলে শেষে ইয়ানুন হবে। এখন এটাও হ্যাঁ, এটা কোরআনুল পড়েছি। কারীমের একটা পূর্ণাঙ্গ আয়াত, পড়েন আপনি। ওয়াকাল আল্লাযীনা কাফারু, এবং এটার অর্থ বলেন। বললেন, এবং বললেন কারা, যারা, কাফারু, যারা, কাফারু অবিশ্বাসী, রব্বিনা, আমাদের রব্বানা, রবকে, অর্থাৎ আমাদের রব্বানা, আমাদের রবকে যারা না না, অবিশ্বাস করেছে। না 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 না, অকাল আল্লাযীনা কাফারু, এবং যারা অস্বীকার করেছে তারা বলে, ঠিক আছে, কমা এখানে ধরেন ওয়াকাল একটা। আল্লাযীনা কাফারু, ও আচ্ছা, কাফারু, ওয়াকাল হ্যাঁ, আল্লাযীনা কাফারু। কাফেররা বা যারা তাহলে কুফরি কাফের কি করেছে। এখানে মারফু? না, এখানে ওই মারফুটা তো ওয়াও, মানে এবার এরকম, যারা অস্বীকার করেছে, যারা কুফরি করেছে তারা বলে। না, আমি তো, ডুয়ার তো মারফু হয় অলওয়েজ, তো এটা কি মারফু হবে না, যেহেতু কলা। কাফারুটা তো কা- ভার্ব, তার মধ্যে ডুয়ার আছে হুম, ওয়াও, এখানে হ্যাঁ তাহলে সরাসরি আচ্ছা নাউন ঠিক নাই, আছে, ভার্ব আছে, নাউন হ্যাঁ। নাই। আচ্ছা, ভার্ব আছে। অর্থাৎ মানে ভার যারা থেকে কুফরি নাউনটা করেছে তারা বলেছে বা বলে, তারা বলবে, হ্যাঁ, এইখানে ভবিষ্যৎ অর্থ হবে। আচ্ছা, বলেন। হুজুর, আমি একটু জাস্ট দুইটাকে আলাদা, মানে বিষয়টাকে মানে আর খুব পরিষ্কার হয়ে করে বোঝার জন্য, অকাল লাজিনা কাফারু, আপনি যেটা বললেন সেটা আমি মেনে নিচ্ছি, অবশ্যই সেটাই সঠিক, যে কাফা, যারা অবিশ্বাসীরা বলল, হুম, বলবে তাই না? বলবে, হ্যাঁ, এখানে ভবিষ্যতের অর্থ হবে কোনটায়? এই সেন্টেন্সে, মানে এর আগে এমন কিছু আছে যেটা এটাতে ভবিষ্যতের অর্থ দেবে, মানে আমি আগে ও থেকে আচ্ছা জেনে আচ্ছা, মানে বলছি আর কি। এখানে নেই, ওই জন্য আখের সেন্টেন্স আগের একটা আছে। সেন্টেন্সে আছে, জি। আচ্ছা, কিন্তু যদি এটা এমন যদি হতো যে কাফেররা বলেছিল, তাহলে আরবিটা কি হতো এখানে সেন্টেন্সটা? সেটাও অকাল আল্লাযীনা কাফারু, ঠিক হ্যাঁ আছে। আমি তো আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো এটা তাহলে এটা ওটাই ভবিষ্যতের ভাবতেছিলাম। একটা কথা বলার জন্য, ভবিষ্যতের একটা ভবিষ্যতে কি ঘটবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এর আগে এমন কিছু আছে যেটা এটা যে ভবিষ্যৎ বুঝাবে সেটা আছে আগে, আগের আয়াতে, হ্যাঁ। তো সেটা তো আমাদের প্রসঙ্গ না, এই জন্য আনা হয়নি। এখান থেকে পড়েন। আচ্ছা ঠিক আছে। অকাল লাযিনা কাফারু, এবং কাফেররা বলল বা বলবে, বা বলবে, রব্বানা, আমাদের রব, আরিনা, আমাকে দেখাও, আমাদের আল দেখান, এই যে আরিনা,
আমাদের আচ্ছা, দেখাও না। আমাদেরকে দেখান, হ্যাঁ দেখান। আল্লাযিনা, না না না, এই দেখেন, বানানটা দেখেন। আল্লাযিনা, আল্লাহ আল্লাযিনা। যাইনি, ও আচ্ছা, আল্লাহ যাইনি, হ্যাঁ। ওই যে আল্লাহ যাইনি, দ্বিবচনের মানসুব। 2 বছর মানসুব। আমাদের দেখান সেই দুইজনকে, আমাদের দেখান সেই দুইজনকে। বা তাদের দুজনকে, বা তাদের গ্রুপ, দুইটা গ্রুপকে, বা ওই দুই পক্ষকে। ঠিক আছে, কি সেটা, কারা তারা দেখেন। তারপর আদাল্লানা। আদাল্লানা, আদাল্লানা। আচ্ছা, এটা একটু দেখেন, এটা আসে দল্লা, মূলত হচ্ছে মূল শব্দ দদ লাম, লাম। 1 নাম্বার ফর্ম থেকে যদি আসে তাহলে হবে হচ্ছে দল্লা ইয়াদিল্লু। আচ্ছা, দেখেন, দল্লা ইয়াদিল্লু, দল্লা ইয়াদিল্লু, ইয়াদিল্লু মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া। আর যদি 4 নাম্বার ফর্ম থেকে আসে তখন হবে আদল্লা কষ্ট করানো নাকি? ইউদিল্লু, আদল্লা ইউদিল্লু মানে পথভ্রষ্ট করা। একটা হচ্ছে পথভ্রষ্ট হওয়া, আপনি নিজে নিজে হলেন। আর একটা হচ্ছে আপনি কাউকে পথভ্রষ্ট করলেন। করানো ভালো, মানে আরো হ্যাঁ। পরিষ্কার হয়, হ্যাঁ, মানে আমি তাকে প্ররোচিত করলাম পথভ্রষ্ট হওয়ার জন্য। আচ্ছা, এখন দেখেন, আমরা দ্বিবচনটাকে তো সবসময় কি বলে, মানে একটু স্কিপ করে করে আসছি। আমরা আগে একটা ভার্ব একটু শিখি, একটা লাইন। আমরা এর আগে প্রথম যেটা দিয়ে আমরা সবসময় শিখেছি জাহাবা, দ্বিবচন হচ্ছে জাহাবা, জাহাবা, আর বহুবচন হচ্ছে জাহাবু, ভেরি গুড। এখন আদল্লা দিয়ে বলেন। আদাল্লাহ, না, আদল্লা আগে এক বচন। আদাল্লাহ, হ্যাঁ, আদাল্লাহ। গুড। আদল্লা মানে তারা দুজন পথভ্রষ্ট করেছে। পথভ্রষ্ট আর না করেছে মানে কি? আমাদেরকে। গুড, এইখানে সেটাই আছে দেখেন, আদল্লানা। আমাদেরকে তারা দুজন পথভ্রষ্ট করেছে। কারা দুজন দেখেন, মিনাল, মিনাল জিন্নি হুম, আর একটু ওয়াল পড়েন ইন, অল ওয়াল ইন, ইনসা, ওয়াল ওয়াল ইন, ইনসি। হ্যাঁ, এই পর্যন্ত জিন থেমে এবং যান। ইনসান থেকে। হ্যাঁ, অর্থাৎ জিন এবং ইনসানদের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে তাদের দেখান। এটা কাফেরদের বক্তব্য। কাফেররা সেদিন বলবে যে হে আমাদের রব, জিন এবং মানুষদের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখান আমাদেরকে একটু। এইবার আসেন। নাজ আল হুমা। হুম, না জাল, জালা ইয়া জালু থেকে না জালু, আর এইখানে এটা মানসুব আছে। হ্যাঁ, না জাল, না জাল হুমা, না জাল হুমা। আচ্ছা, জালা ইয়া জালু মানে কি? জালা ইয়াদ আলু, ভুলে গেছি বা মনে আসতেছে না। এটা আমার পড়া জিনিস, মনে আসতেছে না। তৈরি করা। জালা তৈরি করা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পড়েছিলাম অবশ্য, খুব সিরিয়াসলি পড়া হয়নি। হুম আচ্ছা, আর নাজ আল হুমা, হুম, তারা দুজন তৈরি করেছে নাকি? না না, আমরা তাদেরকে, নাজ, না আচ্ছা, জাল হুমা তাদের দুজনকে আমরা করব। ঠিক আছে, কি করব নাজ আল দেখেন। হুমা। আচ্ছা, নাজ আল হুমা তৈরি, হ্যাঁ করবো। আহ তাহাতাল, তাহাতা। তাহতা মানে নিচে। এটা তো তাহ, ও আচ্ছা, এটা কি আমার বই যাচ্ছে তাহাতা, তাহাতা হবে তাই নাকি? তাহতা দিয়ে, আচ্ছা, এটা আমার তাহাতা হবে, এটা এটা সুকুন হবে। তাহাতা আকদানিমা, আকদামিনা। হ্যাঁ, আকদামুন মানে আকদা, কদামুন মানে পা, আর আকদাম মানে আমাদের পায়ের তলা আর কি। আমাদের, হ্যাঁ, কদম বলি না আমরা। জি, আচ্ছা কদামা, পায়ের তলা, আমাদের পায়ের তলা। আকদামিনা লিয়াকুনা। হুম কানা থেকে কুনা। হুম, কানা ইয়াকুনু
হুম। ইয়াকুন আর দ্বিবচন। যদি দ্বিবচন, কু না, দ্বিবচন, লি মানে জন্য। হ্যাঁ, আচ্ছা দেখেন লিয়া এখানে আসি, আমরা একটু ভাবটা দেখাই আপনাদের। কানা ইয়াকুনু। এবার ইয়াকুনু দিয়ে আমরা তৈরি করব, বলেন ইয়াকুনু দ্বিবচন কি হবে? ইয়াকুনা। গুড। ইয়াকুনা, তারপরে ইয়াকুনু, ঠিক আছে। ইয়াকুনু। হ্যাঁ। সরি, ইয়াকুনু ইয়াকুনানে, এখানে দ্বিবচন হচ্ছে ইয়াকুনানে। এটা এটা হচ্ছে মুদারি ইয়াকুনানে, আর এটা হচ্ছে ইয়াকুনুনা, হওয়া। আচ্ছা, যদি এর আগে লি চলে আসে, লি এসে আমাদের এটাকে মানসুব করবে, হ্যাঁ। তো ওই নুন আসে নুন যায়, দ্বিবচনটাও নুন আসে নুন যায় গ্রুপের, এই নুনটা চলে গেল। লিয়াকুনা, তারা দুজন হবে। লিয়াকুনা, তারা দুজন হবে। মিনাল আসফালিনা। হ্যাঁ, আসফালিনা। আসফালা মানে হচ্ছে তলদেশ বা নি- নিম্নতর, ঠিক আছে। নিম্নতর মানে নিম্নতর যেসব শ্রেণীর থাকবে, যাদের ক্লাস একদম নিচের লেভেলের, সেরকম কিছু তারা হয়ে যাবে। সেটা কি, আবারও আমি আপনাকে আয়াতটা আমি পড়ে শোনাই, সবাই একটু শুনবেন। অকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলবে, রব্বানা, হে আমাদের রব, আরিনা, আমাদেরকে দেখান, লাজাইনি, ওই দুজনকে বা দুইটা গ্রুপকে, আদাল্লানা, যেই দুইটা গ্রুপ আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্যে থেকে, না যে আল হুমা, আমরা তাদেরকে করব। জাআলা ইয়াজআলু একটা মানে তৈরি করা বা করা, এরকম অর্থে হয়। তাহতা আকদামিনা, আমাদের আমাদের পায়ের নিচে তাদেরকে আমরা পৃষ্ঠ করব। লিয়াকুনা, যাতে তারা দুজন হয় বা ওই দুই শ্রেণী হয়, মিনাল আসফালিন, নিম্নতরদের অন্তর্ভুক্ত, ঠিক আছে। নিম্নতর যেসব শ্রেণী থাকবে তাদের অন্তর্ভুক্ত যেন হয়ে যায়। এটা হচ্ছে যারা পরকালে বিপদের মধ্যে পড়বে, যারা পথভ্রষ্টতার খাতায় নাম লিখিয়ে সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে, তখন তাদের একটা আক্ষেপ এটা থাকবে যে, "হে আল্লাহ, আমরা যাদের কারণে পথভ্রষ্ট হলাম, তাদেরকে একটু আমাদের সামনে নিয়ে আসেন। আমরা আজকে তাদেরকে আমাদের পায়ের তলে পিষ্ঠ করি, যেন তারা একদম নিম্ন শ্রেণীতে চলে যায়।" Okay, তো এই পর্যন্ত থাকুক আজকে। 10:30 হয়ে গেছে রাত। এরপর দিন আমরা এই পর থেকে পড়বো। তাহলে আপনারা একটু আরা ইউরি এই ভার্বটা দেখবেন 4 নাম্বার ফর্ম থেকে, আগের দিনের ভিডিওতে আছে। আবার আমি একটা পিডিএফ আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি এখন, যেটাও আপনাদেরকে হেল্প করবে, হ্যাঁ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।